রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আজও যানবাহনের দীর্ঘ লাইন, এতে ভোগান্তি বেড়েছে চালকদের। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, পাম্পে জ্বালানি সংকট আছে কিনা, কি বলছেন চালকরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর তেজগাঁ ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে তেল যে সংকট আছে কিনা। আসলে তেল সংকট যে পরিমাণে রয়েছে, আমি যদি আপনাকে একটু বলতে চাই যে একদম এই পিছনের যে বাইকের সারিগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সামনে, এরা প্রত্যেকেই কিন্তু গতকাল রাত 10টা থেকে, কেউ 9টা, কেউ 1টা থেকে কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখন দিন 10টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তারা তেল পাবেন কিনা এবং কত নাগাদ পাবেন, কয়টা বাঁচতে পারেন, তারা কিন্তু জানে না। এতেই কিন্তু বোঝা যায় যে তেলের যে তীব্র সংকট দেখা দিয়েছে, এটি কিন্তু অস্বীকার করা যায় না। আমরা একটু সরাসরি বাইকের চালকদের সাথে কথা বলতে চেষ্টা করবো যে আসলে তারা কতক্ষণ সময়, আপনি কত সময় ধরে এই বাইকে নিয়ে আছেন এবং তেল সংকটের সম্পর্কে আপনার কি ধারণা হচ্ছে? যে আমি কালকে রাত্রে 10টার দিকে এখানে আসছি। আমি অফিস থেকে বাসায় যাওয়ার সময় আমার বাইকে তেল শেষ হয়ে গেছে পুলিশ প্লাজার সামনে থেকে। প্রায় মহাখালী 8-9টা পাম্পে আমি গেছি। 8-9টা পাম্পে যাওয়ার পরে একটা পাম্পেও তেল নাই। এখানে কালকে রাতে 10টা দিকে আসছি, এখন বাজে বেলা 11টা। 13-14 ঘন্টা আমার পাম্পেই কেটে গেছে। রাত্রে থেকে এখনো তেল পাবো কিনা এটা কোনো নিশ্চয়তা নাই। আমাদের যে মন্ত্রী সাহেব আছে, ওনার কাছে আমার একটা অনুরোধ, উনি এখানে আসুক, উনি আমাদের মতো লাইনে দাঁড়ায় তেল নেক, আমাদের যে ভোগান্তিটা এটা উনি দেখুক। যেমনটি শুনছিলেন যে তেল সংকট যে রয়েছে, আর এই তেল সংকট যে বর্তমানে তীব্র আকার ধারণ করেছে, তাতে কিন্তু চালকদের সাথে কথা বলে আমরা বুঝতে পারছি। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনি কত সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন আর এই তেল সংকটের কারণে কোন ধরনের ভোগান্তি? মোটামুটি 12 ঘন্টা। আর তেল সংক্রান্ত যেরকম ঢাকায় কোথাও তেল পাই নাই। আমার বাসা উত্তরা থেকে আমার এখানে আসতে হয়েছে একে তো। দ্বিতীয়ত সারা রাত আমরা জেগে আছি, এখনো মোটামুটি 11টার মতো বাজে, বাট তেলের এখন আমরা কোনো পাচ্ছি না। ভবিষ্যতে পাবো কিনা তাও আমাদের কোনো সিওরিটি দিতে পারবে। যেমনটি শুনছিলেন, তেল সংকটের যে তীব্রতা আকার ধারণ করেছে তা কিন্তু এই চালকদের মুখের কথাতেই স্পষ্ট উঠে আসে যে তেল সংকট রয়েছে। আমরা বিভিন্ন চালকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তেল সংকটের যে তীব্রতা রয়েছে, সরকারের সঠিক নজরদারি না থাকার কারণে হয়তো এমনটি হচ্ছে। তারা ধারণা করছেন তেল সংকট হয়তো কৃত্রিম সংকট তৈরি করতে পারেন সিন্ডিকেটরা। যেমনটি বলছিলাম যে এই তেল সংকট আসলে কৃত্রিম সংকট নাকি বাস্তবতাই সংকট, এর জন্য সরকারের সঠিক দিক নির্দেশনা এবং তদারকি চাচ্ছেন এই চালকরা। এই তেজগাঁ পেট্রোল পাম্প থেকে এই ছিল সর্বশেষ তথ্য।